আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মোবাইল পানিতে পড়ার পরে কি হয় মোবাইলে এবং কি করতে হয় সাথে সাথে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলার চেষ্টা করব। তো অবশ্যই সবাই ভালো আছেন, ধৈর্য ধরতে হবে কারণ ভিডিওটা একটু লম্বা আছে। সম্পূর্ণ বিষয় বুঝাইতে গেলে একটু লম্বা কথা বলতে হবে। তো এটা হচ্ছে কি রেডমি A1 প্লাস মোবাইল। আশা করি অনেকে চিনতে পারতেছেন। তো মোবাইলটা একজন কাস্টমার নিয়ে আইছেন দোকানে, যে মোবাইলটা পানিতে পড়ার সাথে সাথে মোবাইলটা বন্ধ হয়ে গেছে। তো আমি সাথে সাথে মোবাইলটা খোলার চেষ্টা করতেছি, আশা করি আপনারা দেখতে পারতেছেন। তো বিষয় হচ্ছে গিয়া আমরা মোবাইলটা খোলার চেষ্টা করতেছি, ফিটিং মোবাইল। তো প্রথমে ব্যাকপার্টটা খোলার চেষ্টা করতেছি, তার পাশাপাশি ফিঙ্গার আছে, একটু সতর্ক থাকতে হবে যাতে ফিঙ্গারের কোনো সমস্যা না হয়। তো আমরা পানিতে যখন মোবাইল পড়ব, যখন কোনো মোবাইল যদি ফিটিং মোবাইল হয়, যে কিছু মোবাইল আছে যে দেখতে পারতেছেন ব্যাটারি ভিতরে ফিটিং থাকে, তখন এই মোবাইলগুলো কিন্তু সাথে সাথে আমরা কিন্তু ব্যাটারি খোলা সম্ভব না। যদি আবার কিছু মোবাইল আছে যে ব্যাকপার্ট অটোমেটিক খোলা যায় যে কোনো সময়, এই মোবাইলগুলো আপনারা পানিতে পড়লে বিশেষ করে সাথে সাথে মোবাইল খুলবেন, ব্যাকপার্টটা খোলার পরে ব্যাটারিটা খুলবেন। আর যদি মোবাইল ফিটিং হয় তাহলে সাথে সাথে চেক করবেন যে আশেপাশে কোনো বাজারে কোনো মোবাইলের সার্ভিসিংয়ের কোনো দোকান আছে নি, মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করা হয়, এই দোকানের কাছে আপনি সাথে সাথে যাইতে হইব। যাওয়ার পরে লেট করা যাবে না, কারণ লেট করলে ফিটিং মোবাইল যেহেতু ব্যাটারিটা ভিতরে ফিটিং আছে, পানি পাওয়ার সাথে সাথে ভিতরে অনেকগুলো আইসি খারাপ হয়ে যায়। যদি আপনি সাথে সাথে নিয়ে যান তাহলে কিছুটা হয়তো মোবাইলটা চালু করার সম্ভাবনা থাকবে। আর যদি আপনি লেট করেন, যে বলেন না পানি একটু লাগছে শুকিয়ে যাবে, যতটুকুই লাগুক, কম লাগুক পানি বেশি লাগুক যেটাই হোক, আপনি সাথে সাথে পানি একটু লাগছে বেশি লাগছে এটা নিয়ে আপনি চিন্তা না করে আপনি সাথে সাথে চেষ্টা করবেন যে একটা দোকানে যাওয়ার জন্য মোবাইলটা খুলাইয়া প্রথমে মোবাইলটা ওয়াশ করাইতে হইব। ঠিক আছে, মোবাইলটা সার্ভিসিং করাইতে হইব, পুরোটা মোবাইল খুলতে হইব। খুলিয়া ওয়াশ করার পরে গিয়ে দেখা যাবে মোবাইলের কী অবস্থা। তখন যদি আপনার মোবাইলটা চলে তাইলে আলহামদুলিল্লাহ, আর যদি দেখা যায় চলে না তাইলে যে মোবাইলের কাজ করে যিনি দোকানে থাকবে উনি দেখবে, চেক করবে, যদি আপনার মোবাইলটা চালু করার সম্ভাবনা থাকে বা কোনো কাজ করা লাগবে তাহলে অবশ্যই উনি চেক করবে, আপনাকে বলবে কত টাকা আসবে, তার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে ফাইনাল হবে, উনি চেষ্টা করে দেখবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, যদি অতিরিক্ত পানি লাগে মোবাইলে আর ওই মোবাইল যদি খুলিয়ে সার্ভিসিং করতে যদি লেট হয় তাহলে কিন্তু মোবাইল চালু করা সম্ভব হবে না। তো যতটুকু চেষ্টা করবেন সবাই, যে কোনো সময় ছোট হোক মোবাইল বড় হোক মোবাইল, চেষ্টা করবেন মোবাইলটা যেহেতু পানি লাগছে, এর অল্প হোক বেশি হোক যাই হোক, আপনি চেষ্টা করবেন সাথে সাথে আশেপাশে কোনো একটা মোবাইলের দোকানে মোবাইলটা খুলে আগে মোবাইলটা আপনি সার্ভিসিং করাইতে হইব, ওয়াশ করাইতে হইব মোবাইলটা। ঠিক আছে, দেখতেছেন আমি মোবাইলটা খুলছি, খোলার পরে পুরোটা মোবাইলই একদম পুরোপুরি খোলা হয়েছে, একদম মোবাইলটারে ভালো করে ওয়াশ করা হইতেছে। তারপরে আমরা আবার চেক করব যে মোবাইলটা চলবে কি না। প্রথমে পুরোপুরি মোবাইলের সম্পূর্ণ যতটুকু সম্ভব মোবাইলটা আমরা তারপিন ব্যবহার করতেছি, যে এটা দিয়া সার্ভিসিং করতেছি, সার্ভিসিং করার পরে আমরা চেক করব। তো অবশ্যই ভিডিও সবার কাছে একটু কষ্ট লাগবে কারণ ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। আমি মোবাইলের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি, ফুল ভিডিও। তো একটু ধৈর্য ধরে দেখেন মোবাইলটা শেষ পর্যন্ত, আমি মোবাইলটা কি চালু হয় কি না হয়। মোবাইলটার ভিতরে কিন্তু অনেক পানি ঢুকছে, যাই হোক কাজ চলতেছে। তার পাশাপাশি একটা কথা বলি, আপনারা আমার এই চ্যানেলটা অবশ্যই পুরোপুরি ঘুরে আসবেন, যদি ভালো লাগে, ভিডিও ভালো লাগে দেখতে পারবেন, অবশ্যই কাজে আসবে। বিশেষ করে হচ্ছে গিয়ে আমার মোবাইলের এই রিপেয়ারিংয়ের যে ভিডিওগুলো আমি এই আমার জাকির মোবাইল ইঞ্জিনিয়ার বিডি
এই চ্যানেলের ভিতরে আমি যখন আপলোড করি তখন তার পাশাপাশি আমি কিছু মোবাইলের বিভিন্ন সেটিংয়ের ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো হিসাবে যে কোনো কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অবশ্যই কাজে লাগবে, একদিন না একদিন কাজে আসবে। সাধারণত অনেকে আছে অনেক ধরনের একদম সহজ কোনো সেটিং দেখা যায় মোবাইলের বুঝতেছেন না বা কারো কাছে যাইতে হয়, সামান্য কোনো একটা কাজ, শুধু একটা প্রোগ্রামে একটা টিপ দিবেন, হয়তো অন অফ কিছু একটা করা লাগে, এই জিনিসটাও বোঝার কিন্তু অনেক কষ্ট হয় অনেকের। এই হিসাবে আমি মোবাইল সার্ভিসিংয়ের ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি সবসময়। তার পাশাপাশি আমি মোবাইলের বিভিন্ন সেটিংয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আপনার ফায়দা হবে, এখানে লসের কিচ্ছু নাই, অবশ্যই শিখতে পারবেন, জানতে পারবেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবসময়। আর ভিডিও একটু লম্বা হয়ে গেছে, একটু ধৈর্য ধরে দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটার মধ্যে কি কাজ করা হইতেছে। কথা অবশ্যই শুনতেছেন, তার পাশাপাশি খেয়াল করেন আমি যে কাজ করতেছি। আশা করি মোবাইলটা আমরা সার্ভিসিং করা শেষ হয়েছে, এখন আমরা মোবাইল ফিটিং করার চেষ্টা করতেছি। তো দেখতে পারবেন অবশ্যই। বিশেষ করে আমি প্রথমেই বলছিলাম যে মোবাইল পানিতে পড়ার পরে কীভাবে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওতে আজকে বলার চেষ্টা করব। যে কোনো মোবাইল আপনার, যে মোবাইলগুলোর কথা আমি বলছি যে আপনি সাধারণভাবে আপনি কোনো দোকানে যাওয়া লাগবে না, মোবাইল পানিতে পড়ার পরে ব্যাটারি খুলছেন, আপনি মোবাইলটা একটু রোদ্রের মধ্যে দিয়েছেন, শুকাই নিয়েছেন, বা একটু ফ্যানের বাতাস দিয়েছেন, শুকিয়ে গেছে, মনে করতেছেন যে মোবাইল চলতেছে। আসলে না, মোবাইলটা খোলার পরে মোবাইলটা যখন মোবাইল ইঞ্জিনিয়াররা যখন একটা মেডিসিন আছে ওয়াটার, যে পানি জাতীয় একটা জিনিস আছে, ওইটা দিয়ে তারা যখন মোবাইলটার ভিতরে যখন ওয়াশ করে দেবে আপনারা, তখন যদি পানির কোনো আকার যদি থাকে অবশ্যই মোবাইলটা ভালো চলার একটা গ্যারান্টি থাকবো। যদি আবার কোনো মোবাইল ফিটিং মোবাইল হয় তাইলে অবশ্যই সাথে সাথে আপনি মোবাইলের কোনো একটা দোকানে যাইতেই হবে মাসলি। যে কোনো মোবাইল হোক, পানি একটু কম হয়েছে বেশি হয়েছে এটা চিন্তা ভাবনা না করে যে চলতেছে চলক, এভাবে যদি আপনি চালাইতে থাকেন দেখা যাবে এক সময় কোনো এক জায়গায় একটা পানি ঢুকছে, আপনার ঢোকার পরে দেখা গেছে আপনার মোবাইল ধীরে ধীরে সমস্যা কিন্তু বাড়বে, তখন গিয়ে দেখা যাবে কাজ করেও সমস্যার সমাধান করা সম্ভব হইতেছে না। ঠিক আছে, তো আজকের ভিডিওতে অনেক কথাই বলছি, যদি কথার মধ্যে অনেকের বুঝতে হয়তো অনেক কোনো কথা হয়তো কোনো সমস্যা হতে পারে, তবে বোঝার একটু চেষ্টা করবেন। আমি কিন্তু সম্পূর্ণ মোবাইলটা কাজ করলাম, কাজ করার পরে রেজাল্টটা কী আসে ভিডিওর শেষে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আমি দেখানোর সম্পূর্ণ চেষ্টা করতেছি আজকের এই ভিডিওতে। আমি এরকম কিন্তু ভিডিওর মধ্যে কথা খুব কম বলি, আমার ভিডিওর মধ্যে বেশিরভাগ মিউজিক ইউজ করা আছে, এবং কি বিভিন্ন কাজের এই ভিডিওর টাইটেলের মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে এটা মোবাইলটা কী কাজের, বা কোনো একটা সেটিংয়ের জন্য আমি দেখা গেছে অনেক সময় কথা বলছি না কিন্তু মিউজিক ব্যবহার করছি। তার পাশাপাশি আমি টাইটেলে উল্লেখ করছি যে এখানে মোবাইলটাতে কী সমস্যা নিয়ে কাজ করা হইতেছে বা কী সেটিংয়ের কাজ করা হইতেছে। অবশ্যই ভিডিওর টাইটেল ফলো করবেন। তার পাশাপাশি যে কোনো ভিডিও আপনার দেখার যদি ইচ্ছা হয় তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাইলে বুঝতে পারবেন। যদি আপনি একটু টানেন বা অর্ধেক ভিডিও দেখেন তাইলে পুরোপুরি বুঝতেন না। অবশ্যই আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ জানাই। এবং যারা সাবস্ক্রাইব করিয়ে রাখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটা সার্ভিসিং করা হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা পুরোপুরি মোবাইলটা ফিটিং করছি, সিম কভার যেটা আছে ওটাও লাগানোর চেষ্টা করতেছি। মোবাইলটা হচ্ছে রেডমি A1 প্লাস, দেখেন MI রেডমি। তো এই মোবাইলটা আশা করা যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে চালু হইতেছে। চালু হওয়ার পরে সম্পূর্ণ স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। মোবাইলে অনেক পানি কিন্তু এই মোবাইলের ভিতরে ঢুকছিল, তো শেষ পর্যন্ত কি হয় দেখেন। মোবাইলটা চালু হয়ে গেছে, মাশাআল্লাহ মোবাইল চালু হয়েছে, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে ডিসপ্লের মধ্যে কিছু পানি দেখা যাচ্ছে। ওই পানিগুলো কিন্তু মোবাইলটা যদি ভিতরের যে সার্কিটটা আছে যদি ভালো থাকে, মোবাইলটা চলতে চলতে হয়তো এক সময় ডিসপ্লেটা একটু পানি হয়তো কম হবে।
কিন্তু সাথে সাথে ডিসপ্লে খুলিয়া পানি বাইর করা সম্ভব না। ডিসপ্লে যদি আমি খুলিয়া এই পানিটা বাইর করতে যাই তাহলে ডিসপ্লেটা খারাপ হওয়ার সম্ভাবনা বর্তমানে যেভাবে চলে এইটাও না চলতে পারে। আশা করি সবাই বুঝতে পারতেছেন।